দুর্গাপুর শহরে সিটি সেন্টারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নাকের ভিতরে মাংসপেশির অপারেশন করার জন্য ভর্তি হয়েছিলেন। অপারেশনে 12 দিনের মাথায় কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ কিশোরের পরিবার ও পরিজনেরা নার্সিংহোমে এসে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা সম্বন্ধে জানা যায়, দুর্গাপুর রাঁচি কলোনির বাসিন্দা 14 বছর বয়সী সোম রুই দাস 18 জুন নাকের ভেতরে মাংসপেশির অপারেশনের জন্য ভর্তি হয়েছিল। নার্সিংহোমে চিকিৎসকেরা অপারেশনও করেন, কিন্তু এরপরেই কিশোরের অবস্থার অবনতি হয়। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। শনিবার সকালে সোম রুই দাসের মৃত্যু হয়। এই খবর শোনা মাত্রই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নার্সিংহোমে পৌঁছে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, চিকিৎসার গাফিলতির কারণে সোম রুই দাসের মৃত্যু হয়েছে। আমারই ভাইপোকে। বয়স কত? বয়স 14 বছর হতে যাচ্ছে। ঠিক আছে। কি হয়েছিল? হয়েছিল নাকের ভেতরে একটু ওই টনসিলের পাশে 1-2টো মাংসপিণ্ড জমে গেছিল। তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি। উনি বলেছিলেন ছোট্ট একটা বড় ওটি নয়। ঠিক আছে। তো আমরা সেই হিসাবে 17 তারিখে অ্যাডমিট করি। 18 তারিখে ওটি হওয়ার কথা ছিল। ওরা 18 তারিখে ওটি করেনি, এমনকি আমাদেরকে কিছু জানায়নি। বারবার আমরা জানার চেষ্টা করেছি। তারপর ওনারা বলেন 19 তারিখে 3টের সময় ওটি করবো। 3টের সময় ওটি করবো বলে ডক্টরবাবু 3টের সময় আসেননি। ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে 3টের সময়, আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার 4:30টার সময় নামানো হয়েছে, তখনও ডক্টর আসেননি। ডক্টর এসেছেন 5টা 15-20 দিক করে ডক্টর এসেছেন। আসার পর ওটিতে নিয়ে গেছেন। তো আমাদেরকে ওটিতে যে নিয়েছেন, আমরা যে বাইরে বসে আছি, আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিচ্ছু করেনি এসব। শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেন্টে সাইন করিয়েছে। আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি। হঠাৎ করে ওটিতে নিয়েছে। তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে, আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি। তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে। বলছে আপনাদের পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে গেছে। কবে মারা গেছে? কবে মারা গেছে? আর 19 তারিখে ওটি হয়েছে। আজকে ওনারা 11:40-এ ডিক্লেয়ার করছেন যে পেশেন্ট। 19 তারিখের পরে আপনারা পেশেন্টের সাথে কথাবার্তা বলেন? পেশেন্ট বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ওটির সময়, ওটি করার সময় বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। কি মনে করছেন চিকিৎসার গাফিলতি? পুরোটাই A to Z সিস্টেম থেকে শুরু করে সব কিছু গাফিলতি। কোনো কিছু সিস্টেম ঠিক নেই। কি চাইছেন? কঠোর শাস্তি হোক, দরকার হলে হসপিটাল সিল করুন। অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বীকার করেছে যে অপারেশনে গাফিলতি ছিল। ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সে গত 17 তারিখে এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশনের জন্য। এবার ইএনটি সার্জন এবং তার সাথে অ্যানাস্থেসিস্ট যে ছিল তারা যৌথভাবে অপারেশনটা করে। কিন্তু আমি যেহেতু ডাক্তার নই, সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না, কিন্তু কি ঘটেছিল সেটা বলতে পারবো। সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি, যে অপারেশন থিয়েটার ঢুকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক, কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয়। রিভাইভ করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানা রকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয়। জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল। এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি। এবং আজকে হচ্ছে 29 তারিখ, আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে। তা এই পরিপ্রেক্ষিতেই আজকের লোকজন এসেছিল, ওর বাবা এবং মা এবং ওর কাকা এরা এসেছিল, ওদের সাথে কথাবার্তা হলো। কি কথা হলো? মানে কি কথা বলতে, নেগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে। একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল, ওরা বলতে চাইছে যে এদের এই চিকিৎসকদের জন্য এই মৃত্যুটা হয়েছে দুজন, তাদের বিরুদ্ধে ওরা থানায় যথাযথ ধারায় অভিযোগ দায়ের করবে। এই অভিযোগ দায়ের করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত তথ্য সরবরাহ করতে হয় সেই তথ্য সরবরাহ আমরা করব। এই ব্যাপারে তাদেরকে আমরা অঙ্গীকার করেছি। দ্বিতীয় কথা হচ্ছে
দ্বিতীয় কথা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বোর্ড বিশ্লেষণ করে যদি দেখে যেটা গাফিলতি আছে, হাসপাতালের যে চিকিৎসক যারা ছিল তার তরফে কোনো গাফিলতি আছে, সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যদি বোর্ড অফ মেডিকেলস তারা যদি বোর্ড বলে, তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ নেবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.